আজ আমি তোমাদের শোনাবো শেয়াল কিভাবে কুমিরকে আবারও বোকা বানালো তারই গল্প। জঙ্গলে গুহার ভিতর এক শেয়াল বাস করত। সে ছিল খুবই চালাক চতুর। প্রতিদিন শিকার ধরে সে খুব মজা করে খেত। কিন্তু এখন তার বয়স হয়ে গেছে। বুড়ো হয়ে যাওয়ার কারণে তার শক্তিও কমে গিয়েছে। তাই সে আগের মতো আর কাজ করতে পারত না। সে প্রতিদিন শিকারও ধরতে পারত না। শিকার না ধরতে পারার কারণে তাকে না খেয়েই থাকতে হতো। সে কারণে অনেক কষ্টে তার দিন কাটছিল। শেয়াল একদিন জঙ্গলে শিকার খুঁজতে খুঁজতে নদীর ধারে একটা মরা হাতি দেখতে পেল। হাতিটা মরে পড়ে আছে। সেটাকে দেখে তার তো খুব আনন্দ হলো। সে হাতিটার কাছে গেল। বহুদিন হলো বড় কোনো শিকার পাই না, আজ পেয়েছি। সারা দিন পেট ভরে খেতে পারবো। ওরে বাবা, হাতির চামড়া এতই শক্ত যে ভিতরের নরম মাংস খাওয়া সম্ভবই হচ্ছে না। তাই এটাকে খাওয়ার জন্য আমাকে একটা বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে। ঠিক সেই সময় নদীর পাশ দিয়ে যাচ্ছিল একটা সিংহ। সিংহকে দেখে শিয়ালের মাথায় একটা আইডিয়া এলো। সিংহ বনের রাজা, তার অনেক শক্তি। সে যদি হাতির মাংসটা খায়, তাকে খোসামত করলে যদি মাংস একটু পাওয়া যায়, দেখি একটু বলেই দেখি। শিয়াল সিংহ মশাইয়ের সামনে গিয়ে বলল, গুড মর্নিং মহারাজ, আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি। এই হাতির মাংসটা খান, এটা খেতে হেভি টেস্টি। শিয়ালের এই কথা শুনে সিংহ মশাই দম্ভ ভরে বলল, হাসালি রে শেয়াল, হাসালি তুই, হা হা হা। আমি এই বনের রাজা, আমি কিনা এই মরা হাতির মাংস খাবো? আমি সব সময় টাটকা তাজা মাংস খাই। তুই তো আমাকে অপমান করছিস এই কথা বলে। সিংহ মশাইয়ের কথা শুনে শিয়াল একটু ভয় পেয়ে গেল। সে তখন কথা ঘুরিয়ে নিয়ে ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, তাই তো। এই না হলে বনের রাজা, রাজা তো রাজাই। সে কি আর মরা হাতির মাংস খাবে? সে তো নিজেই তাজা শিকার ধরে খাবে। আসলে আমি আপনার সাথে একটু মজা করছিলাম, মাইন্ড করেননি তো? শেয়ালের এসব নাটকীয় কথায় সিংহ মশাই খুশি হয়ে সেখান থেকে চলে গেল। আর শেয়াল ভাবতে থাকলো, কি করা যায়, কি করি, হাতির মাংসটা কিভাবেই খাই। কিছুক্ষণ পর শেয়াল দেখতে পেল ওই নদীর ধার দিয়ে একটা বাঘ আসছিল। বাঘ যদি ওই মরা হাতিটাকে দেখতে পায়, তাহলে পুরোটাই খেয়ে ফেলবে। এই রে, কেস খেয়েছি। বাঘ বেটা যদি মরা হাতি দেখতে পায়, তাহলে পুরোটাই খেয়ে ফেলবে। আমাকে একটু খেতে দেবে না। হাতির মাংসটা ওই বেটার হাত থেকে বাঁচাতে হবে। এই ভেবে শিয়াল
এক লাফে হাতির পিঠের উপরে উঠল। বাঘ সামনে এসে শিয়ালকে জিজ্ঞেস করলো, কি করছিস সেখানে? এই মরা হাতির উপরে এভাবে চেপে আছিস কেন? সরে যা, এটাকে আমি এখন খাবো। সে তুমি খেতেই পারো মামা, আমি তোমার সাথে লড়াইয়ে পারবো না। কিন্তু বনের রাজা সিংহ মশাই আমাকে এটা পাহারা দেওয়ার জন্য বলে গেছেন। এটা তার শিকার। এখন তুমি যদি এটাকে খাও তাহলে মহারাজকে তোমায় জবাব দিতে হবে। বাঘ ভাবলো সিংহের শিকারে ভাগ বসানো ঠিক হবে না। বনের রাজা বলে কথা, শিকারে থাবা বসালে আমার প্রাণটাও যেতে পারে। তাই এখান থেকে সরে পড়াই ভালো হবে। তখন বাঘ বলল, ঠিক আছে, ঠিক আছে, আগে বলবি তো এ কথা যে এটা মহারাজের শিকার, তাহলে তো কোনো কথাই উঠতো না। বাঘ ভাবলো সিংহের শিকারে ভাগ বসানো ঠিক হবে না। বনের রাজা বলে কথা, শিকারে থাবা বসালে আমার প্রাণটাও যেতে পারে। তাই এখান থেকে সরে পড়াই ভালো হবে। তখন বাঘ বলল, বাঘ মশাই চুপি সারে সেখান থেকে সরে পড়ল। শিয়াল আবার চিন্তা করতে থাকলো মরা হাতিটাকে কিভাবে খাওয়া যায়। কিছুক্ষণ বাদে নদী থেকে একটা কুমির ডাঙায় উঠে এলো। কুমিরকে দেখে শিয়ালের মাথায় একটা আইডিয়া এলো। শিয়াল মনে মনে বলল, এইবার পেয়েছি, কুমিরকে তো সব সময় বোকা বানাই। আজ এই বেটাকে বোকা বানিয়ে কাজ হাসিল করব। হাতির মোটা চামড়া আমি ছিঁড়তে পারবো না, আর চামড়া না ছিঁড়লে মাংসও খেতে পারবো না। এই বেটাকেই বোকা বানিয়ে চামড়া ছেঁড়ার কাজটা করে নেই বরং। কি শেয়াল পণ্ডিত, এখানে কি করছো? সেবার আমার সাথে চাষাবাস করে তোমার অনেক লস হয়েছিল। তোমার লস কিছুটা পুষিয়ে দেব আজকে। সেজন্যই তো মর্নিং থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি এলে একসাথে এই হাতিটাকে খাবো। বাহ বাহ, বেশ বেশ, তা তো ভালো কথা। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি আবার সমস্যা হলো? আমি এটাকে নিয়ে অপেক্ষা করছিলাম। সেই সময় মহারাজ সিংহ মশাই এই পথ দিয়ে যাচ্ছিল। আমাকে এভাবে দেখে তিনি বলে গেলেন তিনি দুপুরে ফিরে এসে এই হাতিটাকে খাবেন। এটা তার শিকার। আমি যদি এটাকে পাহারা না দিয়ে রাখি, এটার কিছু হলে মহারাজ আমাকে ছাড়বে না। কি বলো? মহারাজ সিংহের শিকার? আমাকে আগে বলবে তো। বনের রাজা সিংহের শিকারে হাত দেওয়া যাবে না। চাই আমি এখান থেকে কেটে পড়ি। আগে জানলে এদিকে আসতামই না। এই কথা বলে কুমির সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন শিয়াল তাকে বলল, তুমি একটা কাজ করো, রাজা মশাই আসার আগে তুমি একটু মাংস খেয়ে নাও। রাজা মশাই এলে আমি তোমাকে জানিয়ে দেব, তখন তুমি পালিয়ে যেও। বোকা কুমির তো তাতে রাজি হয়ে গেল। শেষেই মরা হাতিটার কাছে গেল। অনেক কষ্টে হাতির মোটা চামড়া ছিঁড়ল। চামড়া ছিঁড়ে যেই না একটু মাংস খেয়েছে,
অমনি শেয়াল বলতে শুরু করে দিল, সিংহ আসছে, পালাও পালাও, সিংহ আসছে, পালাও পালাও। কুমির সিংহের ভয়ে নদীতে ঝাঁপ দিল মাংস খাওয়া ছেড়ে এবং জলের অনেক গভীরে চলে গেল। তারপর শেয়াল আরাম করে হাতির ভিতরের নরম মাংস খেতে থাকলো। শেষে আবার কিছুটা মাংস নিজের সাথে নিয়ে গেল তার গুহায়।